হ্যালো ভিউয়ার্স, ডক্টর সুমন রয় বলছি। কেমন আছেন সবাই? আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে। হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে এটা মানুষের মাঝে ছড়ায় এবং এর চিকিৎসা কি, তাই হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে পুরোপুরি জানতে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সো ভিউয়ার্স, এখন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হেপাটাইটিস বলতে লিভার বা যকৃতের প্রদাহকে বোঝায়। বহুল পরিচিত এই রোগটি যে কোনো বয়সে যে কারো হতে পারে, তবে হেপাটাইটিস ভাইরাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভাইরাস হলো হেপাটাইটিস বি। ইহার সংক্রমণ এতই ব্যাপক যে হেপাটাইটিস বি বর্তমান বিশ্বের একটি প্রধান সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান জরিপ দেখলেই এর ব্যাপকতা অনুধাবন করা যায়। সারা বিশ্বে 2 বিলিয়নেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত এবং প্রতি বছর প্রায় 6 লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। হেপাটাইটিস বি এইডস ভাইরাসের চেয়ে 50 থেকে 100 গুণ বেশি সংক্রামক। তবে আশার আলো হলো একটু সচেতনতা ও কার্যকর ভ্যাকসিন নেয়ার মাধ্যমে হেপাটাইটিস বি নামক মারাত্মক ভাইরাসের হাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। যেভাবে ছড়ায়: সুস্থ ব্যক্তি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনে মানে সেক্সুয়াল কন্ট্যাক্ট হলে, আর জন্মের সময় আক্রান্ত মায়ের শরীর থেকে নবজাতকের শরীরে ছড়ায়। তবে খাবার ও পানির মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায় না। চিকিৎসা: স্বল্পস্থায়ী হেপাটাইটিস বি এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। সাধারণত স্বল্পস্থায়ী হেপাটাইটিস বি এমনিতেই ভালো হয়ে যায়। তবে হেপাটাইটিস বি ভ্যাকসিন হচ্ছে এই রোগের একমাত্র প্রতিষেধক। আর দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি এর চিকিৎসায় সাধারণত অ্যাডেফুভির, লেমিভুডিন, এন্টেকাবির ইত্যাদি ওষুধ প্রয়োগে চিকিৎসা করা হয়। সো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা এই বিষয়টা পুরোপুরি বুঝছেন। এরপরেও যদি কোনো হেল্প লাগে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর স্বাস্থ্য বিষয়ে যে কোনো হেল্পের জন্য ফেসবুকে আমার একটি গ্রুপ আছে, আর এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এই গ্রুপে আপনারা যদি স্বাস্থ্য বিষয়ক যে কোনো বিষয় পোস্ট করেন তাহলে অবশ্যই তার সমাধান পাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।